রয়েছি শিয়ালদা স্টেশন সংলগ্ন এরিয়ায়, একদম কাছেপিঠে। তো এখানে বিভিন্ন রাস্তায় গলিতে এই সমস্ত রান্না সকাল থেকে হচ্ছে। এটা মোস্ট প্রবলি চিকেন চাপ হচ্ছে, এখানে চিকেন চাপ হচ্ছে। আর ওটা কি হচ্ছে দাদা? মটন কষা হচ্ছে, চিকেন চাপ হচ্ছে, একদম গরমা গরম রেডি হচ্ছে। এখন বেশি বাজে না, এখন বাজে 11টা 33। তো একটু পর থেকে এগুলো সব এখানকার হোটেলগুলোতে সাপ্লাই হবে। এবং সেই সঙ্গে এখানে গরম ভাত হচ্ছে। তো এখানে এত বড় হাঁড়িতে ভাত হচ্ছে এবং এখানে মাছ ভাজা হচ্ছে। একদম প্রস্তুতির শেষ লগ্নে রয়েছি আর কি। প্রস্তুতি পর্ব চলছে, হোটেলগুলোতে খাবার ডেলিভার হবে। সকাল থেকে এনারা অক্লান্ত পরিশ্রম করে। এবং এখানে চিকেন রয়েছে, আরও সবজি কাটা রয়েছে, চিকেন ধোয়া হচ্ছে, মানে হুলস্থুল। প্রচুর মানুষ এই কর্মের সঙ্গে যুক্ত এবং তারা কাজ করছে। তো এই যে হোটেল, এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, এরকম টেবিল চেয়ার, এবং এখানে বসে মানুষজন খায়। আর একটা কথা বলি, যারা খুব হাইজিন কনসিয়াস তাদের এই ভিডিওটা তারা স্কিপ করে যাবেন। কিন্তু এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন এরকম অবস্থায় এই সমস্ত খাবার খেয়ে সুস্থ রয়েছেন। তারা ডেলি প্যাসেঞ্জার, কখনো লোকাল ব্যবসায়ী, লোকাল লোকজন, তারা কিন্তু এখানে খায়। তো সেরকমই একটি হোটেলে আমি আজকে কথা বলে নেবো। বাবু, তোমার নাম কি? আমার নাম অমরদীপ। অমরদীপ। এই রেস্টুরেন্টের নাম কি, হোটেলটার নাম কি? হোটেলে তো নাম এখন নেই, মানে নাম ছাড়া আছে। তো আমার এই তোমরা এরকম ভাবে হোটেল কতদিন ধরে চালাচ্ছ? অনেকদিন হয়ে গেছে, প্রায় 10-15 বছর। তুমি কি মালিক? আমি বাবা মালিক, আমি ছেলে। আচ্ছা, বাবা মালিক, মানে বাবা করেছিলেন, এখন ছেলে সাপোর্ট দেন। এবং এখানে কি কি পাওয়া যায় আগে একটু সেটা একটু দেখে নিন। এখানে আমার কাছে বলে দাও। ভাত রয়েছে, ভাত আছে। কি চাল এটা? এটা মিনিকেট চাল। মিনিকেট চাল, ওকে। আর আর ডাল আছে। এটা কি ডাল? আজকে মসুর ডাল হয়েছে। মসুর ডাল হয়েছে। সবজি ভাত দাম কত? এমনি ডাল ভাত সবজি আলু ভাজা, আলু সিদ্ধ, পাপড় ভাজা দিয়ে 30 টাকা। 30 টাকা? 30 টাকা কলকাতা শহরে এখনো এই সবজি ভাত এত কিছু দিয়ে পাওয়া যায়? কান্ট ইমাজিন। যারা বিদেশ থেকে দেখেন বা বাইরে থেকে দেখেন তাদেরকে বলি, 30 টাকা, অনলি 30 রুপিসে কিন্তু এখানে পেট ভরে খাওয়া যায়। আর এক্সট্রা ভাত নিলে 5 টাকা নিশ্চয়ই। 5 টাকা এক্সট্রা এক প্লেট ভাত কিন্তু এনারা দেন। তো চলো, এখানে রয়েছে মুসুর ডাল, আর সেই সঙ্গে আর কি কি রয়েছে? সবজি, আলু সোয়াবিনের সবজি আছে। আলু সোয়াবিনের সবজি। সোয়াবিন ভীষণ হেলদি, ভীষণ টেস্টি, তো খাওয়া যেতেই পারে। আর এখানে রয়েছে আলু ভাজা। দোকানের যে শক্ত আলু ভাজা সেগুলো অতটা পছন্দ করে না সবাই, আর এখানে একদম নরম তুলতুলে আলু ভাজা, দারুণ, অসাধারণ। আর এটা কি? এটা আলু সিদ্ধ। আলু সিদ্ধ, এগুলো সবই কিন্তু 30 টাকার প্যাকেজে যাবে। আলু সিদ্ধ। আর এটা কি দিয়ে মাখা রয়েছে আলু সিদ্ধটাও? ওটা আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে মাখা আছে। পেঁয়াজ লঙ্কা দিয়ে দারুণ ভাবে মাখা হয়েছে। পেঁয়াজটা বোধহয় ভাজা হয়েছে নাকি? পেঁয়াজটা ভেজে, লঙ্কা ভেজে ওটাকে দিয়ে। হ্যাঁ, কি লঙ্কা? শুকনো লঙ্কা? কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ভেজে এটা মাখা হয়েছে। জাস্ট আচ্ছা, ভাত, এই ভাত, মুসুর ডাল, এইটা আর আলু ভাজা দিয়ে খেলেই মানে ফাটাফাটি। আর সেই সঙ্গে রয়েছে এটা কি মাছ ভাজা? রুই মাছ ভাজা। রুই মাছ। পার পিস দাম কত? 30 টাকা। 30 টাকা, বাহ। এমনি মাছ ভাত খেলে 50 টাকা। মাছ ভাত খেলে 50 টাকা, ইনক্লুডিং সবজি অ্যান্ড সমস্ত কিছু থাকবে, তাই তো? আর এখানে এক্সট্রা মাছের মাথা ভাজা রয়েছে। এগুলো কত? এটা 50 টাকা। 50 টাকা মাছের মাথা। মাছের মাথা কেউ খায় এখানে বসে বসে? মাছের মাথা খায়, অনেকে নিয়েও যায়, বাড়িতে গিয়েও খায়। আর সেই সঙ্গে এখানে কিছু তরকারি, আলু চিচিঙ্গের সবজি। আলু চিচিঙ্গের সবজি। এটার দাম কত? ওই 30 টাকার মধ্যেই, তাই তো? না, যে কোনো সবজি একটাই হবে। হ্যাঁ, এটা নিলে বা এটা নিলে দুটোর মধ্যে একটাই সবজি 30 টাকার মধ্যে পাওয়া যাবে। আর যদি এক্সট্রা কেউ সবজি নেয় দুটো, তাহলে দাম কত পড়বে? 15 টাকা। 15 টাকা পড়বে। আর এটা কি মাছ? এটা রুই মাছের ঝোল, সরষে বাটার ঝোল আছে। সরষে বাটার ঝোল। একটা মাছের পিস দেখানো যাবে? 30 টাকা তো? এটা কত? ঝোল 30 টাকা। ঝোলও 30 টাকা। হ্যাঁ, ঝোল ভাজা যাই নেবে 30 টাকা। মাছের পিস একদম। আর একটা কথা বলি, এনারা একদম ফ্রেশ শপিং করে, প্রতিদিন টাটকা মাছ আসে, কোনো রকম বাসি পচা তো প্রশ্নই নেই। আর সব থেকে বড় কথা, রাতের দিকে পরের দিকে খাবার পাওয়াই যায় না। সকাল 7টা থেকে রাত 10টা অবধি আমার কাছে খাবার পাবে। আর 10টার পরে কিছু বাঁচে কি? না, কিছু থাকে না, সব শেষ। সব শেষ, তাই তো বলছি। পরদিন একদম ওরা ফ্রেশ শপিং করে, তা কিনে এনে করে। আর ডিম কত? ডিম এমনি ডিম ভাত দিয়ে 40 টাকা। ডিম ভাত দিয়ে 40 টাকা। আলাদা ডিমের দাম কত? 10 টাকা। 10 টাকা। আর এটা কি? এটা আলু ভাজা আছে, বেসন দিয়ে আলু ভাজা। ও, বেসন দিয়ে আলু ভাজা। এটা ওই প্যাকেজে নয় নিশ্চয়ই? না, এটা আলাদা আছে, 10 টাকা। এটা 10 টাকা। এটা বেসন দিয়ে আলু ভাজা, বা সেই সঙ্গে লেবু লঙ্কা পেঁয়াজ তো আছে। অসাধারণ। মাংস আছে? হ্যাঁ, মাংস আছে। কি মাংস? চিকেন? চিকেন আছে। এখনো রেডি হয়নি? না, হবে এবারে। আচ্ছা, চিকেনের দাম কত? চিকেনের দাম, চিকেন ভাত দিয়ে 90 টাকা দাম থাকে। ক পিস থাকে? 2 পিস চিকেন, ভাত, ডাল, সবজি। আচ্ছা। আলু সিদ্ধ, আলু ভাজা, পাপড় ভাজা সব থাকবে। 90 টাকা। চাটনি নেই? খালি চাটনি নেই, লেবু আছে, পেঁয়াজ আছে। লেবু আছে, পেঁয়াজ আছে চাটনির বদলে। অসাধারণ।
সকাল 7টা থেকেই খাবার পাওয়া যায় হ্যাঁ সকাল 7টা এবং সকাল 7টা 8টার সময় মানুষ এই ভাত এই সব খায়। খায়। সকালবেলা ডাল আলু সিদ্ধ বা মাছ ভাজা দিয়ে ভালো লোকে খায়। এখানে কারা কাস্টমার, মানে কারা আসে? এখানে মোটামুটি লোকাল দোকানদার আছে, হকার আছে, বা বাইরের থেকেও লোকজন আসে, যারা তারাও ট্রেনে আছে। যাতায়াত করে, হ্যাঁ। ডেলি প্যাসেঞ্জারি করে, তারাও তারাও আছে। আছে, হ্যাঁ। রাত 10টা অবধি। আর বিকেলে কি রুটি পাওয়া যায়? হ্যাঁ বিকেলে রুটি পাওয়া যায়, রুটি তরকা? রুটি তড়কা সবজি মাছ ডিম এগুলো থাকে। রুটি তরকার দাম কত? তড়কার দাম হলো 30 টাকা ডিম দিয়ে, হুম, আর এমনি নর্মাল হলো 25 টাকা। নর্মাল 25 টাকা। বাহ। তো এই ধরনের স্ট্রিট ফুড শিয়ালদা এবং আশেপাশের চত্বরে প্রচুর আছে, আর প্রত্যেকেই ব্যবসা করছে। তার মানে ভাবুন কত হাজার হাজার লোক প্রতিদিন এই খাবার খায়। আর সব থেকে বড় কথা, 30 টাকায় সবজি ভাত কলকাতা ছাড়া, পশ্চিমবঙ্গ ছাড়া এই খাবার কিন্তু আর কোথাও সম্ভব নয়, জাস্ট ইম্পসিবল। আর সেই খাবার কিন্তু হাজার হাজার মানুষ, পরিশ্রমী মানুষ এই খাবার খায়। তো থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। 150-200 লোক প্রতিদিন খায় এবং তার মধ্যে পার্মানেন্ট কাস্টমার প্রচুর, Permanent customer যারা ঠিক সময় দুপুরবেলা চলে আসে, তুমি তাদের চেনো এবং সেই খাবার দিয়েও দাও, তাই তো? একদম। তো ওকে অনেক শুভেচ্ছা রইলো। এবং পরিবারে তুমি একমাত্র আর্নিং মেম্বার না আরও আছে? আরো ভাই আছে আমার, ভাই আছে, তারা ইনকাম করে কিছু? তারাও এখানেই থাকে, এখানেই করে। এখানেই থাকে, এই দোকানেই চালায়। বাবা দোকান করে দিয়েছিলেন, ছেলেরা এখন সাকসেসফুলি চালাচ্ছেন, আরো বড় করবেন আগামী দিনে। তো অনেক শুভেচ্ছা রইলো, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম ভিডিও দেখার জন্য লাইক শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে। আর দেখা হবে পরে কোনো ভিডিও। টাটা, বাই।